ভাই ও বোনেরা, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামের নাম তো সবাই শুনছেন। গোল করে দুই হাত দুই দিকে প্রসারিত করে সেই বিখ্যাত সেলিব্রেশন। কিন্তু আপনারা কি জানেন, আমাদের বাংলাদেশের ফুটবলেও একজন বেলিংহাম আছেন। জি হ্যাঁ, ঠিক শুনছেন। ফুটবল পাড়ায় যাকে ডাকা হয় বাংলাদেশি বেলিংহাম, সেই কিউবা মিচেল এবার সরাসরি ল্যান্ড করছেন ফুটবলের মক্কা ইংল্যান্ডে। বসুন্ধরা কিংসের মাঠ কাঁপানোর পর এই দেশি গাব্রুজন এখন অফিসিয়ালি যোগ দিয়েছেন ইংল্যান্ডের ক্লাব স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে। এতদিন যারা বলতেন বাংলাদেশের ফুটবলার শুধু প্রিমিয়ার লিগে আর নেপাল ভুটানের সাথেই খেলে, তারা এবার একটু ঠান্ডা মাথায় পানি খেয়ে বসুন, কারণ আমাদের কিউবা ভাই এবার ইংলিশ ডিফেন্ডারদের কোমর বাঁকা করতে রওনা গেছেন। আজকে আমরা কথা বলবো কিউবার এই অবিশ্বাস্য ট্রান্সফার এবং তার আসন্ন ভয়ঙ্কর প্রিসিজন শিডিউল নিয়ে। এখনও অনেকে হয়তো নাক কুচকে বলতে পারেন, ভাই স্ট্র্যাটফোর্ড টাউন এফসি আবার কোন ক্লাব? নামই তো শুনি নাই কোনোদিন। তাদের উদ্দেশ্যে জানে এটা ইংল্যান্ডের 7ম টায়ারের ক্লাব। এখানে বলবেন ধর্মিয়া 7ম টায়ার, এটা তো পাড়ার ফুটবল। আর ভাই থামেন, একটু জ্ঞান বাড়ান। ইংল্যান্ডের 7ম টায়ারের ফুটবল মানে কি জানেন? সেখানে যে পরিমাণ ফিজিক্যাল ফুটবল খেলা হয়, আমাদের দেশের লিগে তেমন খেলে রেফারি প্রতি ম্যাচে 4টা করে মার্ডার কেস ফাইল করতো। সেখানে ট্যাকেল মানুষের পা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া। আর এই কঠিন চ্যালেঞ্জটা নিজের কাঁধে তুলে নিয়েছেন কিউবা মিচেল। নতুন ক্লাবে যোগ দিয়েই আমাদের বাংলাদেশি বেলিংহাম হুঙ্কার ছেড়ে বলছেন, আমার লক্ষ্য এবার ক্লাবকে প্রমোশন দেওয়ানো। মানে কিউবা ভাই একাই পুরো ক্লাবকে টেনে উপরে তুলবেন, বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেবে। এখন আসল বোমাটা ফাটানো যাক। কিউবা যোগ দিয়েছেন 7ম টায়ারের ক্লাবে, ভালো কথা, কিন্তু তাদের প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচের শিডিউলটা দেখছেন? এটা কোনো 7ম টায়ারের ক্লাবের শিডিউল নাকি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব, সেটা নিয়ে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। স্ট্র্যাটফোর্ড টাউনের প্রিসিজন শিডিউলে কারা আছে জানেন? আছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট অ্যাস্টন ভিলা। জি হ্যাঁ, উনাই এমের সেই অ্যাস্টন ভিলা যারা প্রিমিয়ার লিগে আর্সেনাল ম্যান সিটিকে কাঁপায় এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। আরও আছে সদ্য প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া কভেন্ট্রি সিটি এবং ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা লেস্টার সিটি। সাথে বোনাস হিসেবে থাকছে চ্যাম্পিয়নশিপের ঐতিহ্যবাহী ক্লাব স্ট্রোক সিটি। মানে কিউবা ভাই মাঠে নামবেন আর ওপাশে ওলি ওয়াটকিন্স কিংবা লেস্টার সিটির তারকারা বলবেন, ওরে বাবা, এটা তো বাংলাদেশের বেলিংহাম, সাবধানে ট্যাকেল করিস ভাই। একটু কল্পনা করুন তো ভাই, ম্যাচের 20 মিনিট মাঝমাঠে বল পেলেন কিউবা মিচেল, অ্যাস্টন ভিলার ডিফেন্ডাররা তাকে আটকানোর জন্য দৌড়ে আসছে। কিন্তু কিউবা ভাই তো ঢাকার মাঠে খেলে অভ্যস্ত, যেখানে কাদা আর খানাখন্দের ভেতর দিয়ে বল ড্রিবলিং করতে হয়। ইংল্যান্ডের একদম মকমলের মতো মসৃণ ঘাসের মঠে বল পেয়ে তিনি তো খুশি দেন, নাচতে নাচতে অ্যাস্টন ভিলার ডিফেন্স ভেঙে চুরমার করে দিবেন। আর গোলপোস্টে যদি থাকেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কিপার এমিলিয়ানো মার্টিনেজ হয়তো কিউবাকে দেখে ভাববেন, এমবাপ্পে মেসির শট তো ঠেকাইছি, কিন্তু এই বাংলাদেশি বেলিংহামের শট কোন দিক দিয়ে আসে সেটাই তো জানি না। শট নিলেন কিউবা, আর মার্টিনেজ ড্রাইভ দেওয়ার আগে বল জালের ভেতরেই। কিপার মার্টিনেজ তখন ড্রেসিং রুমে গিয়ে হয়তো কাঁদবেন। কিউবা মিচেল বিশ্বমানের দলগুলোর বিপক্ষেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। 7ম টায়ারের ক্লাব হলেও এই প্রিসিজন ম্যাচগুলো যদি কিউবা ভালো খেলতে পারেন, তবে ইংল্যান্ডের বড় বড় স্কাউটদের নজর কিন্তু তার উপরে পড়বে। কে জানে, আগামী সিজনে হয়তো আমরা তাকে চ্যাম্পিয়নশিপ বা আরও উপরে কোনো লিগে খেলতে দেখব। বসুন্ধরা কিংসের কিংস আরেনা থেকে এখন ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড টাউনের মাঠ। যাত্রাটা সহজ ছিল না, কিন্তু আমাদের কিউবা ভাই প্রমাণ করছেন ইচ্ছে থাকলে এবং প্রতিভা থাকলে বাংলার আকাশ পেরে ইংল্যান্ডের আকাশেও ওড়া সম্ভব। আমরা আশা করব প্রিসিজন ম্যাচে অ্যাস্টন ভিলা আর লেস্টার সিটির ডিফেন্ডারদের ভালো মতোই নাচাবেন আমাদের এই দেশি বেলিংহাম।